নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 8টা। সকাল 8টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। ঘুম থেকে উঠেছি, আধা ঘন্টা প্রায় হয়েই গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। সবার প্রথম কাজ এই যে চা করা। চা না খেলে হয় বলুন তো? তারপরে আবার যে পরিমাণ কনকনে ঠান্ডা পড়েছে, সকালবেলায় বিশেষ করে এই শীতের সকালে 1 কাপ চা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক। এই কনকনে শীতের মধ্যে গরম গরম 1 কাপ চা সকালে না খেলে কাজে আর হাত দিতে ইচ্ছা করবে না। কারণ যে পরিমাণ ঠান্ডা পড়েছে, সত্যি বলতে জলের কাজ করতে একটু কষ্টই হয়, তবুও যত কষ্টই হোক না কেন করতে তো হবেই। আজ কিছুদিন ধরে খুব ঠান্ডা তো পড়েছে, তার সঙ্গে আমাদের বাড়ির সবারই প্রচন্ড ঠান্ডা এবং কাশি শুরু হয়েছে। আমার কদিন ধরে তো কাশি হচ্ছে, তার সঙ্গে আমার ছেলেরও প্রচন্ড কাশি হয়েছে। তো সকালবেলায় ভাবলাম একটু হেলদি আর একটু গলায় যাতে একটু বেশ গরম গরম ছ্যাঁক লাগে, তো সেরকম কিছু খাবার তৈরি করে দিই। তো এই যে এদিকে চলে এসেছি, বানাবো হচ্ছে একটু স্যুপ। এটা খেতে যতটা টেস্টি ততটাই হেলদি। তো আজকে আমি এই স্যুপটা তৈরি করছি, এই যে আগারোর যে মাল্টি কুকারটা রয়েছে এটাতেই আমি তৈরি করছি। ভীষণ ঝটপট হয়ে যায়। তো এই যে সবার প্রথমে বাটার দিয়েছি, বাটারের ওপর একটু গার্লিকটাকে ফ্রাই করে নিয়ে তারপরে যে সব ভেজিটেবিলগুলো খুব ভালো করে চপ করে রেখেছিলাম, তো এবার এইটাকে দিয়েই খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে আরেকটু ভালো করে মিক্স করে তারপরে জল মিশিয়ে দেব। এর মধ্যে রয়েছে বাঁধাকপি, গাজর, বিনস, স্প্রিং অনিয়ন, সবকিছু মিক্সড রয়েছে। ভীষণ হেলদি একটা স্যুপ। এটা বয়স্ক বাচ্চারা সবাই খেতে পারবেন। এটা ইভেন আপনারা ডিনারেও করে খেতে পারেন, ভীষণ হেলদি। তো এদিকে স্যুপের মধ্যে জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, খুব ভালো করে ফুটে উঠেছে। তো এবার ভালো করে সবজিগুলো যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ ফোটাতে হবে। আর এদিকে আমি ব্ল্যাক পেপার, একদম ফ্রেশ ব্ল্যাক পেপার ক্রাশ করে নিয়েছি, দিয়ে অর্ধেক চামচ মতো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এদিকে কর্নফ্লাওয়ারও গুলে রেখেছি 1 চামচ মতো, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি 1 চামচ মতো ভিনিগার। তো ভিনিগারটা দেওয়ার পরে এই যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম ওটাই দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবার ঢাকা চাপা দিয়ে রাখবো 2-3 মিনিটের জন্য। তো এই যে গরম গরম একেবারে সুপার হেলদি ভেজিটেবল স্যুপ রেডি হয়ে গেছে। ওপর দিয়ে একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে নিচ্ছি, চাইলে বাটারও দিতে পারেন। খুব সুন্দর হেলদি একটি রেসিপি। এর আগের ভিডিওতে সঞ্চিতা দিদিভাই জিজ্ঞেস করেছিল যে এই যে মাল্টি কুকারটা রয়েছে আগারোর, তো সেটার পেছনটা একটু দেখিও, ওটা কি জল দিয়ে ধোয়া যায়? তো এই যে হচ্ছে মাল্টি কুকারের পেছনটা, তো এখান দিয়ে তো হিট জেনারেট হয়। যতটা চেষ্টা করবেন যাতে এখানে জলটা না লাগে। ভেতরটা যখন পরিষ্কার করবেন শুধু ভেতরেই জল লাগাবেন, আর সাইড দিয়ে আপনারা ধুয়ে নিতে পারেন, তবে নিচটায় জল না লাগালেই ভালো হয়। তবুও যদি বাই চান্স একটু আধটু জল লেগে যায়, ভালো করে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে একটু উপর করে রোদে রেখে দেবেন, তাহলেই কোনো আর অসুবিধা থাকবে না। তো ওদিকে গরম গরম স্যুপ করে ছেলেকে দিয়ে এসেছি, আর এদিকে আমি চলে এসেছি ঘরের কাজে। ওই ঘরটা তো প্রথমেই গুছিয়ে নিয়েছিলাম, তো এবার চলে এসেছি এই ঘরে। তো এই ঘরটাকেও খুব ভালো করে গুছিয়ে নেব। পাপিয়া মন্ডল কমেন্ট করেছে, আজকের ভিডিওটা দারুণ লেগেছে দিদি। মাঝে মাঝে সব বদলাতে কার না ভালো লাগে বলো? একদমই তাই, তুমি ঠিক বলেছো। আসলে কি বলতো, আমরা যারা হাউস ওয়াইফ তাদের দেখবে বেশিরভাগ সময়টাই ঘরের মধ্যেই কেটে যায়। প্রতিদিন ওই বাড়ি ঘরের কাজকর্ম করতেই দিন কেটে যায়। তারপরে বিশেষ কোনো দরকার ছাড়া তো আমরা তো বাড়ির বাইরে বেরোই না, মানে ম্যাক্সিমাম টাইমটা দেখবে আমাদের 4 দেয়ালের মধ্যেই কেটে যায়। আর আমার ব্যাপারটা কি বলতো, আমি রাস্তায় বেরোলে আমার একটু ভিডিও করতে একটু লজ্জা লাগে, বা একটু আমার একটু অড লাগে। তো জানি হয়তো ভবিষ্যতে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। তবে আমি তো সবসময়ের জন্য ঘরের ভিডিও, বাড়ির ভিডিওই, মানে বাড়ির ভেতরে যে যে ভিডিওগুলো করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে মনে হলো যে ঠিক আছে, পিকনিক করতে যাচ্ছি যতক্ষণ, দেখা যাক একটু তো শেয়ার করতেই পারি, তোমাদেরও ভালো লাগবে আর একটু অন্যরকম ভিডিও হবে। তো মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখেছি, বাইরের ভিডিওর থেকে বাড়ির মধ্যেকার ভিডিওই তোমরা বেশি পছন্দ করো। আচ্ছা, আমাকে একটু জানিও তো তোমাদের কোন ধরনের ভিডিও দেখতে বেশি ভালো লাগে। তোমরা আমার ঘর গোছানো, রান্না বাড়ি বা ঘরের কাজ দেখতেই বেশি পছন্দ করো। তবে মাঝে মাঝে মনে হয় আমি যখন বাইরে বেরোই তখন যদি একটু ভিডিও বানাই, তো হয়তো তোমাদের একটু অন্যরকম লাগতে পারে। তার কারণ একটা একঘেয়েমি চলে আসে না, বাড়ির প্রত্যেক দিন ওই একই কাজ দেখাতে আমারও ভালো লাগে না। আর তোমাদের কেমন লাগে বলবে, কারণ তোমাদের ওপর নির্ভর করছে আমি কোন ধরনের ভিডিও বেশি করে দেব।
আরো শর্মিষ্ঠা ঘোষ দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর, এনজয় করো। থ্যাংক ইউ দিদিভাই। বিশ্বজিৎ ঘোষ লিখেছে আজকের ভিডিও না দেখলে মিস করতাম, জাস্ট দারুণ, থ্যাংক ইউ সো মাচ। রুমা দাস কমেন্ট করেছে নোটিফিকেশন পেয়ে লাইক দিয়ে শুরু করলাম, থ্যাংক ইউ দিদিভাই। রানুদি কমেন্ট করেছে দারুণ লাগলো আজকের ভিডিওটা। সুপ্রিয়া ব্লগ দিভাই লাভ, থ্যাংক ইউ সো মাচ, আমার অনেক ভালোবাসা নেবে তোমরা সবাই। দোলন দাস কমেন্ট করেছে দিদি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তুমি খুব সুইট, থ্যাংক ইউ ডিয়ার। এখন রাত্রের বেলা আমি ভয়েস দিতে বসেছি, আমার এত বিরক্তি লাগছে কি বলবো আর কি। আমি জানি না কেন ভয়েস দিতে বসলেই এত বেশি নয়েজ কোথা থেকে আসে। রাস্তা দিয়ে 10 বার করে গাড়ি যাচ্ছে আর আমার যেন মনে হচ্ছে ঠিক আমার বাড়ির সামনে এসেই হর্নটা বাজাচ্ছে, তারপরে কুকুর ঘেউ ঘেউ করছে। তারপরে আজ কদিন ধরে আমাদের এইখানটাতেই একটু এগিয়ে যেয়ে তো ওখানে কীর্তন হচ্ছে, তো সেই কীর্তনের মিউজিক তো রয়েছেই, তার সঙ্গে এত নয়েজ হলে পরে ভয়েস দিতে ইচ্ছা করে বলো তো। যাই হোক, তবু ভিডিও তো দিতেই হবে, আমাকে ভয়েস দিতেই হবে। যাই হোক, কিছু করার নেই, এই পরিস্থিতিতেই আমি ভয়েস দিচ্ছি বসে বসে। যদি পাশে একটু নয়েজ হয় প্লিজ একটু মানিয়ে নেবেন। তো যাই হোক, ঘরগুলো পরিষ্কার করে সব গুছিয়ে এই যে সকালকার খাবারের কিছু বাসন ছিল তো সেইগুলোকে আগে মেজে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে রান্না করতে বসবো, কারণ আজকে হচ্ছে সোমবার আর আজকে খাবো নিরামিষ। তো তার আগে এই যে টুকটাক কাজগুলো রয়েছে ঘরদোর পরিষ্কার করে তারপরে একেবারে রান্না করতে বসবো। তার আগে অনেক কাজ রয়েছে, সবজি টবজি বানিয়ে মশলা টশলা করেই তারপরে রান্না করতে বসবো। আমি তো আপনারা তো জানেনই আমি সবকিছু রেডি করে গুছিয়েই রান্না করতে বেশি পছন্দ করি। আর সকালবেলাটা ওদের খাওয়া হয়ে গেছে তো আর ঝামেলা নেই, দুপুরের রান্নাটা আস্তে সুস্তে করলেও খুব একটা অসুবিধা হয় না। তো এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার বাসনগুলো জায়গা মতো গুছিয়ে রেখে কাউন্টার টপটা ভালো করে মুছে নিয়ে তারপরে সবজি টবজি সব বানিয়ে নেবো, বানিয়ে গুছিয়ে নিয়ে তারপরে করবো রান্না। এখন তো শীতের সময় আর প্রত্যেকটা বাড়িতেই মনে হয় ফ্রিজের মধ্যে প্রচুর রকমের ভ্যারাইটিস সবজি থাকে। তো আমার বাড়িতেও আজকে প্রচুর সবজি রয়েছে, আজকে বিজয় বাজারে যাইনি কারণ অলরেডি আগের অনেক সবজি রয়েছে। গরমের সময় কি রান্না করব নিরামিষের দিন এটাই ভাবা হয়, তবে শীতের সময় দেখবেন অনেক রকম সবজির অপশন থাকে, তো তেমন একটা অসুবিধা হয় না। তো যাই হোক, এদিকে এই যে আলু আর ফুলকপিটা একটু ভাপিয়ে রেখেছিলাম তো সেটাকেই আবার তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে, তো এইগুলো ফোড়ন দিয়ে ভালো করে ভেজে যে বেসিক মশলাটা করে রেখেছিলাম নিরামিষ যে মশলাটা আর কি, আদা জিরে লঙ্কা ধনে টমেটো সবকিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো সেই পেস্টটা দিয়ে তার উপরে লবণ হলুদও রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। তারপরে ভালো করে কষানো হয়ে গেলে ওই যে আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুটা ছিল তো সেটা দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, মানে মেনলি মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো এদিকে আলু আর ফুলকপিটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি যে পাশেই গরম জল বসিয়েছিলাম তো সেটাই দিয়ে দেব। তরকারিতে না গরম জল দিলে দেখবেন তরকারির টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর এরকম নর্মাল একদম নিরামিষ আলু ফুলকপির তরকারিটা না খেতে কিন্তু দুর্দান্ত হয়। নিরামিষের দিনগুলোতে বেশ ভালো লাগে খেতে। এক এক সময় আমি এর মধ্যে পনিরও দিই, তবে আজকে আর এর মধ্যে পনির দিনই একদম সিম্পল করে আলু ফুলকপির রসা করেছি, ভীষণ ভালো খেতে হয়েছিল। তো ওইদিকে ফুলকপির তরকারিটা নামিয়ে এই যে সোজা চলে এসেছি, একটু ভেজ ডাল বসিয়ে দিয়েছি। তো ভেজ ডালটা আমাদের বাড়ির সবাই খেতে ভীষণ পছন্দ করে। আর আজকের ভেজ ডালটা সবজির পাশাপাশি কাজু কিশমিশ তার সঙ্গে পনিরও দিয়েছি। আর এই পনির দিয়ে ভেজ ডাল করলে না দুর্দান্ত খেতে লাগে। একদিন আপনাদের সঙ্গে পুরো রেসিপিটা শেয়ার করব। আজকে তো তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমি ফুল রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তবে এই ডালটা খেতে এত ভালো হয়, আমাদের বাড়ির সবাই ভীষণ ভালোবাসে এই ডালটা খেতে। আজকের রান্নাগুলো এত অপূর্ব হয়েছিল কি আর বলবো, মানে সত্যি বলছি, দেখবেন রান্না তো প্রতিদিনই আমরা করি, তবে এক আধ দিন দেখবেন হাতের রান্নাগুলো এত ভালো খেতে হয়। যাই হোক, ঠিক সেরকমই দিন গেছে আজকের দিনটাও, মানে ফুলকপিটা যতটা টেস্টি হয়েছে ঠিক ডালটাও ততটাই টেস্টি হয়েছিল। দুর্দান্ত স্বাদের এই ভেজ ডালটা হয়েছিল, খুব ভালো খেতে হয়েছিল। এক একদিন দেখবেন রান্না করার পরে নিজের ওপরই নিজের গর্ব হয় যে সত্যি আজকে রান্নাটা কত ভালো হয়েছে। তো আজকের দিনটাও ঠিক সেরকমই আমার গেছে, প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয়েছিল। তো এই যে এদিকে আমার ডাল প্রায় হয়ে গেছে, তো এবার আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে রাখবো। আর সত্যি বলছি, মানে আমি এই এখন ভয়েস দিচ্ছি তো এখন দেখেও আমার জিভে জল চলে আসছে, মানে এত টেস্টি হয়েছিল। যদিও এই ভিডিওটা গতকালকের। তো
তো যাই হোক, এদিকে আমার রান্না হয়ে গেছে। এবার খাবারগুলো সব টেবিলের ওপর রেখে এই যে আমি রান্নাঘরটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো ভিডিওটা আর বেশি বড় করব না। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।